এখানে অত্যন্ত ট্রান্সপারেন্টলি কোনো কাজ হবে। এখানে আমরা কোনো অবৈধ কোনো কাজ করছি না, আমরা রাষ্ট্রকে ডিফেন্ড করছি। কারণ এই নোট বাণিজ্যের অভিযোগে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পিক অ্যান্ড চুজের অভিযোগ আছে, যেমন তেমনি কিছু অনৈতিক লেনদেনের অভিযোগ আছে। এবং আমরা কিছু ব্যক্তিকে এরকম সন্দেহের তালিকায় রেখেছি যারা এগুলোর মধ্যে ইনভলভ। আমার নিয়োগের পর থেকে কয়েকদিনের মধ্যে দেয়ার হ্যাজ বিন সার্টেন এক্সারসাইজেস দ্যাট আই হ্যাভ মেড, আইডেন্টিফাইড সার্টেন পিপল who are involved or may be involved in this sort of illegal activities. They will be given a message either by clearing of the office or they will be given a final opportunity to remain in office. একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেকেন্ড হচ্ছে, আমি যেহেতু আপনাদের সবাইকে চিনি, বিশেষ করে ল অফিসারদেরকে, সুতরাং অ্যাবসলুটলি আই নো এভরিওয়ানস কম্পিটেন্স। So there should not be any তদবির or something like this saying যে আমার ওই জায়গায় দেন, ওখানে দেন। কারণ দুর্ভাগ্যজনকভাবে আমাদের ল অফিসারদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট থাকে। একটা ফেসবুকে স্ট্যাটাস লেখার ক্ষেত্রে কেউ দুই কথা বাংলা সোজা করে লিখতে পারে দু একজন, দুর্ভাগ্যজনক। তো সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এটা কম্পিটেন্ট অফিস আমরা তৈরি করতে চাই। আমি আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। আর এই পর্যায়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা ল অফিসে এতদিন মতো কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সহযোগিতা করেন, আপনাদের আরও ফার্দার সহযোগিতা আমি কামনা করি। মনে রাখতে হবে, অফিসটা পরিচালনা করার ক্ষেত্রে আই নিড ইউর কোঅপারেশন। অ্যাট দ্য সেম টাইম এই আপনাদের ভালো কাজে সহযোগিতা করার জন্য, আপনাদের কম্পিটেন্সকে ডেভেলপ করার জন্য আমার পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন সেটা আমি করবো ইনশাল্লাহ। দেখুন, আসলে আইন কর্মকর্তা নিয়োগ দেন মন্ত্রণালয়, এবং আইন মন্ত্রণালয় নিশ্চয়ই সেই ব্যাপারে নতুন সরকার, বিশেষ করে এই সরকার আসার পরে, নতুন সরকার আসার পরে সরকারের কার্যক্রম আপনারা লক্ষ্য করছেন। মাত্রই অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ হলো। সরকার নিশ্চয়ই সামনের দিকে সেটা চিন্তা করবেন যে তাদের এই অফিস ইফেক্টিভলি চালনা করার জন্যে কী পরিমাণ আইন কর্মকর্তা দরকার। আমি আগেই জবাব দিয়েছি এবং বলেছি যে আমরা কম্পিটেন্সের উপরে ফোকাস করতে চাই, এবং আমি নিশ্চয়ই এই নিয়োগটা আইন মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়ে থাকে, এবং রাষ্ট্রপতি আসলে কোন সময় কতজন আইন কর্মকর্তা দরকার সেটা নির্ধারণ করে থাকেন। আমি বিশ্বাস করি যে আপনি যে কথাটি বললেন, আপনার এই সরকার নিশ্চয়ই শেষ ব্যাপারে ওয়াকিবহাল আছে, কারণ ইতিমধ্যেই একটা মেইন স্ট্রিম পত্রিকাতে এই ধরনের আপনার যে কথা বললেন এটা রিপোর্টও ছাপা হয়েছে। এটা সরকারের একান্তভাবে সিদ্ধান্ত, তবে সরকার আমাদের কোনো মতামত চাইলে ডেফিনেটলি আমরা আমাদের সেই মতামত প্রকাশ করব। নিয়োগকারী কর্তৃপক্ষ যেহেতু আমি নেই, সরকার আমার কাছে মতামত চাইলে আমি দেব। তবে আমি মনে করি উই নিড এ কম্পিটেন্ট অ্যাটর্নি সার্ভিস।